হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। বর্তমানে বাংলাদেশ থেকে আমরা মিডল ইস্টে বা বিভিন্ন দেশ থেকে আমরা যারা যেতে চাচ্ছি, আসলে ইউরোপের কোন দেশের জন্য আবেদন করলে আমার একটি ভালো ফলাফল হবে বা ভালো একটি ভাবে আমি যেতে পারবো বা ভিসার ইস্যুটা ভালো আছে। দেখেন, 2025 সাল তো শেষ পর্যায়ে চলে এসেছে এবং 2026 সাল সামনের বছরটা আসলে কিভাবে কোন দেশের জন্য আপনি আবেদন করলে ভালো একটি ফলাফল পাবেন সে বিষয়টা আপনাকে অবশ্যই আগে থেকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা অনেকেই আসলে সিদ্ধান্তহীনতার মাঝে ভুগি। যেমন ধরেন, 2 থেকে 3টা দেশ আমি নির্বাচন বা আমি এটা বাছাই করে রেখেছি যে এই 2 থেকে 3টা দেশের জন্য আমি আবেদন করব। এখন কোন দেশের জন্য আমি জমা দেব? কি সার্বিয়ার জন্য দেব, নাকি নর্থ মেসিডোনিয়ার জন্য দেব, নাকি পর্তুগালের জন্য দেব, নাকি পোল্যান্ডের জন্য দেব? এই যে বিষয়গুলো নিয়ে আমরা সবসময় একটা টেনশনের মাঝে থাকি যে আসলে কোন দেশের জন্য দেব। যে দেশের জন্য দিচ্ছি সে দেশের বিষয় হবে তো, বা আমি যে এই দেশের জন্য দিচ্ছি পরে যদি এই দেশের ভিসাটা না হয় অন্য কোনো দেশের ভিসা যদি ভালো রেশিও হয়ে যায়, বা আমার সাথে আমরা আমরা 2-3 জন জমা দিতে চাচ্ছি, আমি দিচ্ছি এক দেশে, আমার পাশে আরেকজন আছে উনি দিচ্ছে আরেক দেশে, ওনার বিষয়টা হয়ে গেল বা ওনার বিষয়টা হয়ে যাবে, আমার বিষয়টা নাই হলো। তো এই যে একটা দুশ্চিন্তা বা নিজের ভিতরে একটি হতাশা, সে বিষয়টা নিয়ে আপনাকে খোলাসা একটি পরিষ্কার ধারণা থাকতে হবে। আমরা যারা 2026 সালে আগামী বছরে, এই যে আর কিছুদিন পরে 2026 সাল, আগামী বছরে যারা ইউরোপের উদ্দেশ্যে যেতে চাচ্ছি, সেটা হোক নন সেনজেন, সেটা হোক সেনজেন, এনি হাও আমি ইউরোপের যে কোনো একটা দেশে যেতে চাচ্ছি, আপনি প্রবেশ করতে চাচ্ছেন ইউরোপে, সেই হিসাবে বাংলাদেশ থেকে আসলে কোন দেশের জন্য আপনাকে আবেদন করলে ভালো হবে। বর্তমানে আমরা যারা ইউরোপের দেশ নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, বাংলাদেশ থেকে দেখেন সার্বিয়ার জন্য, নর্থ মেসিডোনিয়ার জন্য নন সেনজেনের ভিতরে, এবং বসনিয়া। বসনিয়া কিন্তু ভালো একটি রেজাল্ট ইনশাল্লাহ 2026 সালে আসবে। তবে বসনিয়া হচ্ছে ছোট্ট একটি দেশ, এটার ভিসার ইস্যু যে আহামরি সবসময় চালু থাকবে তাও কিন্তু না। তবে আপনার সর্বপ্রথম অবস্থায় যদি আপনার কাগজপত্র ঠিক রেখে, কোম্পানি ঠিক রেখে যদি আবেদন করেন, ইনশাল্লাহ ভিসা পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আর মনে করেন, আপনার এই যে সার্বিয়া বা নর্থ মেসিডোনিয়া, এই দুটো দেশের জন্য আপনি জমা দেওয়ার পূর্ববর্তী পর্যায়ে আপনার ভালো একটি, যেখানে আপনি জমা দিবেন সেই মাধ্যমটা আপনার ভালো হতে হবে। সেই মাধ্যমটা যদি আপনার ভালো না হয়, ভাই আপনি হাজার চেষ্টা করেও শুধু 2026 সাল কেন, 2030 সালেও আপনি ভালো কোনো ফলাফল আপনি পাবেন না। আমরা অনেকেই কিন্তু ইউরোপের যাত্রায় চেষ্টা করি এবং বিভিন্নভাবে বিভিন্ন এজেন্সিগুলো, বর্তমানে ম্যাক্সিমাম এজেন্সিগুলোই কিন্তু ইউরোপের বিষয় নিয়ে বর্তমানে কাজ করতেছে। দেখেন, মিডল ইস্টের যে দেশগুলো আছে, এই দেশগুলোতে কাজের পরিস্থিতি বা যাওয়ার ক্ষেত্রে যে খরচটা, সামান্য কিছু টাকা বাড়িয়ে দিলে ইউরোপে যাওয়া যাচ্ছে। সুতরাং প্রত্যেকটা এজেন্সি বা বর্তমানে অনেক অনেক ম্যাক্সিমাম এজেন্সি গুলো কিন্তু তারা ইউরোপের ভিসা নিয়ে কাজ করতেছে। এখন আমরা যারা আবেদন করতে চাচ্ছি সাধারণ জনগণ হিসেবে, আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে কোন দেশের জন্য আমি আবেদন করলে আসলে সঠিক ফলাফলটা পাবো। 2026 সালে সর্বপ্রথম আপনি যে দেশটা নিতে পারেন সেটা হচ্ছে সার্বিয়া। সার্বিয়ার জন্য ভিসার রেশিওটা একটু ধীর গতিতে হয় এবং অনেক সময় লম্বা একটি সময় লেগে যায়। বছরের প্রথম দিকে অনেক কোম্পানিতে, যেমন ধরেন জানুয়ারিতে আপনি যদি আবেদন করেন বা আপনি ফেব্রুয়ারিতে আবেদন করেন, এই সময়টা কিন্তু ইউরোপের প্রত্যেকটা দেশে কিন্তু শীতকাল, উইন্টার সিজন। এই সময় কাজের চাহিদাগুলো খুব কম থাকে। সুতরাং আমরা বছরের প্রথম দিকে আবেদন না করে আমরা মার্চ থেকে এপ্রিলের দিকে আমরা আবেদন করব। জানুয়ারি ফেব্রুয়ারি 2টা মাস আপনি বাদ দিয়ে মার্চের শেষের দিকে বা মার্চের প্রথম দিকে আবেদন করলে আপনার এই কাজটা এপ্রিল মে জুন জুলাই কিন্তু কাজের চাহিদাগুলো আস্তে আস্তে বাড়ে। সুতরাং আমরা যারাই আবেদন করব জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর, এই যে 2025 সালের ডিসেম্বর মাসে, এই 3টা মাস বাদ দিয়ে মার্চ মাস থেকে যদি আপনি আবেদন করেন, তাহলে বিভিন্ন কোম্পানির কাজের চাহিদাগুলো বাড়ে। কর্মী নেওয়ার ক্ষেত্রে যে আগ্রহ, সেটা তাদের প্রচুর পরিমাণে চাহিদা থাকে। এই বিষয়টা ইউরোপের দেশের ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে। আর বর্তমানে এই যে সিজনাল যে বিষয়গুলো হচ্ছে, শীতকালীন সিজনাল বিষয়, এগুলো হচ্ছে ইনডোরের যে কাজগুলো থাকে, এগুলা ভাই সচরাচর সবকিছু নন সেনজেন ভিতরে হয় না। আপনি দেখেন, সেনজেনের ভিতরে হোক বা নন সেনজেনের ভিতরে হোক, সিজনাল বিষয়গুলো খুব কম সংখ্যক হয়। আর আমরা যারা আবেদন করতে চাচ্ছি, আমাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে প্রত্যেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে এবং প্রত্যেকটা দেশের ক্ষেত্রে একটা ভালো অভিজ্ঞতা থাকতে হবে। নর্থ মেসিডোনিয়ার জন্য পরবর্তী স্টেপে আপনি আবেদন করতে পারেন। নর্থ মেসিডোনিয়া ভালো একটি সুযোগ সুবিধা রয়েছে এবং নর্থ মেসিডোনিয়ার জন্য আপনার কিন্তু ধৈর্য ধরে ওইভাবেই সামনে অগ্রসর হতে হবে। এখন অনেকেই বলবেন, ভাই ধৈর্য তো ধরতে ধরতে অনেক সময় লেগে যায়। হ্যাঁ, 1 নম্বর পয়েন্ট হচ্ছে ধৈর্য। ইউরোপের ক্ষেত্রে কেউ কোনোভাবে জোর করে আপনার ভিসা করে দিতে পারবে না। মিডল ইস্টের ক্ষেত্রে দেখেন,
1 মাস 1.5 মাসের ভিতরে আপনার ভিসা হয়ে যাচ্ছে। কিন্তু ইউরোপের ক্ষেত্রে কারো কোনো ক্ষমতা নেই, শুধুমাত্র একমাত্র ওই দেশের কাগজপত্র আপনার হয়ে আপনার পাসপোর্টের নামে আসবে, সাথে সাথে আপনি এম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করবেন, ভিসা ডিসিশনটা এম্বাসি থেকে অবশ্যই আসতে হবে, আপনার কপালে বা তকদিরে থাকতে হবে, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনি ভিসা পাবেন। এই দুটো দেশ 2026 সালে ভালো একটি রেজাল্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ। সাথে সাথে ছোট্ট একটি যেই বলকান ইউরোপের বসনিয়া দেশটির জন্য আবেদন করতে পারেন, তবে সেক্ষেত্রে সর্বপ্রথমে আবেদন করার চেষ্টা করবেন। ভিসা হয়ে যাচ্ছে এইভাবে চলতে থাকার পরবর্তী পর্যায়ে আমরা শেষ পর্যায়ে গিয়ে আবেদন করে কিন্তু কোনো রেজাল্ট পাই না। মূলত আপনাকে প্রথম সোপানে আবেদন করতে হবে। সেনজেনের ভিতরে আসি, দেখেন বাংলাদেশ থেকে সেনজেনের ভিতরে প্রত্যেকটা দেশের এম্বাসি কিন্তু ইন্ডিয়াতে অবস্থিত, আর ইন্ডিয়াতে গিয়ে কিন্তু আমাদের ফাইলটা সাবমিশন করতে হয়। তার জন্য কিন্তু অনেক ভোগান্তি আছে। আমরা জানি যে ইন্ডিয়ার ভিসা নিয়ে বর্তমানে যে ঝামেলা চলতেছে, এগুলো তো আছেই, এগুলো সচরাচর এখন চলতেছে, তো এটা নতুন কিছু না। 2026 সালেও সেটার যে একটা ভালো শুরু হবে তাও কিন্তু বলা যাচ্ছে না। মূলত এই ঝামেলা আপনাকে ডিঙ্গিয়ে কিন্তু আপনাকে সামনে অগ্রসর হতে হবে, মানে ইন্ডিয়া গিয়ে ফাইল সাবমিশন করতে হবে। এই যে ঝামেলা, এই সমস্ত ঝামেলা পরবর্তী পর্যায়েও কিন্তু অনেকে সেনজেন ভিসা নিয়ে ইউরোপে যাচ্ছে, বিশেষ করে পর্তুগাল, পোল্যান্ড, এসব দেশে তো আমরা সচরাচর সবাই জমা দিতে চাচ্ছি বা ভিসা হচ্ছে। যাই হোক, কম বেশি সব সময় কিন্তু ভিসা হচ্ছে। এখন বিষয় হচ্ছে ভাই 2026 সালে কি হবে। হ্যাঁ, 2026 সালে আপনার যদি এই দুটো দেশের ইন্ডিয়ার যে ঝামেলার ভিসার যে ঝামেলাটা, সেটা যদি আপনি কাটিয়ে উঠতে পারেন, সাথে সাথে আপনি যদি সময় মতো আপনার অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে থাকেন, তাহলে খুব সহজেই দুটো দেশের জন্য ভাই আপনি আবেদন করেন, ইনশাআল্লাহ ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোম্পানি ঠিক থাকতে হবে, কাগজ ঠিক থাকতে হবে, আপনি যার কাছে জমা দিয়েছেন সে আপনার জন্য পরিশ্রম করে আপনার ভিসাটার সফলতা আপনাকে নিয়ে এনে দিতে পারবে, সে ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুযায়ী আপনাকে জমা দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।